কি রূপে এলেন বলুন? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। আমার কথা নয়, ভাববেন না আমি বলছি। আমাদের শাস্ত্র বলছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তাহলে কলিকালে যারা অত্যন্ত আদরের সহিত এই নাম গ্রহণ করেন, কি নাম? ভগবান বললেন, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে যাহা, সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া। তার মানে এই নয় বিধি নেই, মানে মাছ মাংস পেঁয়াজ রসুন গরু ক্যাংলা ঝিনুক গো মাংস সব খাবো, হরিনাম করতে হবে না। হবে বিধি নাই মানে কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, সময়টা বলেছেন। শয়নকালে কি শয়নে কি ভোজনে, ভোজনকালে মানে খাবার সময়। আবার কি বলছেন? কিংবা জাগরণে, যখন জেগে আছো সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সর্বক্ষণ বলতে পারে, তার মানে যিনি সর্বক্ষণ ভগবানের নামে আছেন, আদরের সহিত নাম করছেন, যতটা আদরের সহিত নাম করছেন ততটাই তিনি সাধু। এখন আমরা সাধু কি অসাধু আমাদের নিজেরাই বিচার করতে পারবো। নামে রুচি আছে না নেই বলুন? আছে, তাই তাহলে তো সবাই সাধু। ওনাকে এবার সবাই মিলে দিয়ে ওনার পায়ে ধুলো না, প্রণাম করো। যাও তা সাধু। দেখুন আমরা তীর্থ যাই, আমি দেখি যে এখন একটা প্রথা হয়ে গেছে, তীর্থে যাব, তীর্থে কিনা খালি দৌড়াবো, খালি দৌড়াবো। কিন্তু আমাদের আচার্য ভক্তি কি বললেন? কি তীর্থ ফল সাধু সঙ্গ, সাধু সঙ্গে অন্তরঙ্গ, কিলা হাটিয়া দূরদেশ, যথা সাধু তথা তীর্থ, স্থির করি নিজ চিত্ত। চিত্ত মানে কি? মন। চিত্ত মানে কি? চেতনা। কোথায় স্থির করতে বলছেন? মনটা, চেতনাটাকে। যথা সাধু তথা তীর্থ, স্থির করি নিজ চিত্ত, সাধু সঙ্গে আনন্দ অশেষ। অশেষ, আমার শেষ নেই, আনন্দের সীমা পরিসীমা নেই। কিন্তু এখন কি হয়, সাধু দেখলে দুঃখ হয়, ও বেটা আমার গুরুদেবের নিন্দে করেছে, বলে কিনা, করে কিনা, অমুকের নিন্দা করলো, আমাকে খারাপ বললো, বলে কিনা। কিন্তু আমাদের আচার্যগণ কি বললেন? কি বললেন? এই মাত্র কি বললাম আমি? সাধু সঙ্গে যদি আমরা যথা সাধু তথা তীর্থ, স্থির করি নিজ চিত্ত। ঝগড়া হয় কেন? ওরা সাধুর অভিনয় করছি মাত্র। সাধুর হৃদয় সবসময় কাঁদে। কেন? যখন জগতের লোক তার মনুষ্য জন্মের যে চরম সার্থকতা, ভগবানের নাম করে ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়ে এই জগৎ থেকে উদ্ধারের কোনো উপায় না করছে, শুধু এই জগৎকে নিয়েই মেতে আছে,
যে জগৎটা দুঃখের জগৎ, তখন সাধু কাঁদে, কাঁদে কিনা? আমি একটা বলছি, দেখুন, মনে করেন একটা লোক চোরা বালির ওপর পড়ে গেল, আপনার দুঃখ হবে না আনন্দ হবে? কোনটা বলুন? চোরা বালি জানেন তো? চোরা বালি, যেখানে যে বালিতে দাঁড়ালে একটু নড়লেই ভেতরে ঢুকে পড়বে। কোন লোক পড়ে গেছে, কি হবে? দুঃখ হবে না আনন্দ হবে? আপনার দুঃখ হবে তো? আপনার মধ্যে সাধুতা আছে, নেই তা না, আছে, কিন্তু সঙ্গ পাচ্ছেন না বলে সেই সাধুর স্বভাবের প্রকাশটা ঘটছে না। সেই সাধুর, প্রকৃত সাধুর সঙ্গ করতে হবে। সঙ্গ করে, সঙ্গ মানে ছাড় পোকাও সাধুর বিছানায় থাকে। সঙ্গ করে কি করে? সাধুর ছাড় পোকা কি করে? রক্ত খায়। মশা সাধুর গায়ে বসে থাকে, কি করে? রক্ত খায়। তো আমরা যদি সাধুর কাছে গিয়ে ভৌতিক লাভের আশা করি আর সাধুকে আমাদের সেবায় লাগিয়ে দিই, তাহলে কি হবে? সাধু সঙ্গ হবে না, সাধু রক্ত চোষা হবে। কোনটা? এই জন্য সাধুর কাছে যেতে হবে কি দিয়ে? তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানং জ্ঞানীনাং তত্ত্বদর্শিনঃ। তদ বৃদ্ধি প্রণিপাত, শরণাগত হতে হবে, তবে সাধু সঙ্গ হবে। আর যদি তা না হয়, ওই সার্পকার মতো, মশার মতো ঘুরবে, সঙ্গ হবে না, কাজ হবে না। যে বলছেন সাধু সঙ্গই ভক্তি লাভের প্রকৃষ্ট উপায়। সঙ্গ করব, ভক্তি হবে না। ভালো হবে? বাগানে গাছ বসাবো, ফল হবে না, কিরম মনে হবে বলুন? দুঃখ হবে না আনন্দ হবে? দুঃখ হবে। সঙ্গ করব, ভক্তি হবে না। ভক্তি হবেই হবে। আচ্ছা, নারকেল গাছে কলা হয় কি? নারকেল গাছে কলা হবে কি? যে সাধুই নয়, তার সঙ্গ করলেন, ফল ভক্তি হবে। আর যে সাধু, তাহলে গেলাম, কিন্তু তার সঙ্গ করার জন্য না, তার রক্ত চৈতন্য গেলাম, হবে? তাহলে হবে? বলতে কেন হবে? হ্যাঁ, সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে সাধুর কাছে শরণাগত হবে। শরণাগত মানে যেটা বলবে সেটা নিজের জীবনে পালন করলেই সঙ্গ হবে। সাধু কি বলে? এই কলিযুগে সাধু বলে হরিনাম করো। কলিযুগের সাধু মানে শুধু ছেলে হবে না, যারা হরিনাম করে আদরের সহিত, যতটা আদরের সহিত ততটা তিনি সাধু। তাই আপনারা সকলেই সাধু। সকলে সঙ্গ করুন। আজকে আমাদের সভা আছে সোয়ারি তেঁতুলতলায়। আবার আগামী 7ই ফেব্রুয়ারিতে বালিচক কালীতলা হাই স্কুলের মাঠ, বালিচক কালীতলা হাই স্কুলের কতখানি এখান থেকে কাছে তো? আসবেন তো? ঠিক আছে। 7ই ফেব্রুয়ারি 23শে মাঘ বুধবার বিকাল 3 ঘটিকায় আসবেন। আপনারা যদি ভাবেন সবাই সাধু, সবাই সঙ্গ করার জন্য আসুন। এসে সাধু সঙ্গে নাম সংকীর্তন করুন।
সাধু সঙ্গে নাম সংকীর্তন করতে করতে এই গ্রামটাকে তীর্থ বানিয়ে নেন। যথা সাধু তথা তীর্থ, স্থির করি নিজ চিত্ত। সাধু সঙ্গে আনন্দ আছে, আনন্দ লাভ করুন। সে সকলকে আনন্দ লাভের জন্য, সুযোগ দেওয়ার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করে যেন আমি ওই 7 তারিখ আসতে পারি। আশীর্বাদ করবেন তো নাকি? ঠিক আছে, তাহলে 7 তারিখে আমি আসার চেষ্টা করব 3 ঘটিকায়। 3টে মানে 3টেই, যেমন আজকে আমাকে বলেছ 8:30টার সময়, ওই 7:30 রেডি হয়ে গেছে। তারপরে একজন বলছে না 8:30 গেলে হবে না, 8:30 গেলে হবে না, ওখানে লোক থাকবে না। তাহলে কখন লোক থাকবে? এলাম, তারপরে এলাম। যা সময়ের যদি জ্ঞান না থাকে ভগবানকে পাওয়া যায় না। যেন বাচ্চা ছেলেকে নিয়ম করে তার মা খাওয়ায় কিনা, তবে ছেলেটা সুস্বাস্থ্য নিয়ে বড় হয়, তাই তো? তেমনি করে সময় জ্ঞান করে ভগবান আরাধনা করা যায়, তাহলে ভগবানের আরাধনাটা সম্পূর্ণ হয়, ভগবান সুখ পায়। আর আমাদের আচরণে ভগবান সুখ পেলে কি হয় না, আমাদের সুখ হয়, শান্তি হয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।